যেখানে অর্থ বেশি সেখানে 2 নম্বরই বেশি, সেখানে যত মিথ্যা, যত প্রবঞ্চনা, যত প্রতারণা, ব্যাস স্থান দিয়ে দেন। কলি বলছে কলি যুগে আমার এটা যুগ, তুমি কি দেখাবে, আমি তোমার দেখাচ্ছি, ব্যাস। পরীক্ষিত মহারাজের ভগবত ইচ্ছা যদ্যপি হলো, শিকার করে বিদ্রোহ করতে গেছিলেন সিংহমুনি, স্বামী ঋষিকে জল চেয়েছিলেন, পিপাসা লেগেছিল, তার কি পিপাসা লাগতে পারে? আর লাগতেও পারে। পিপাসা লাগলো, পিপাসায় কোনো রকম সাড়া দিলেন না, বলে ঋষি ঢং করতেছে, তপস্যা করছে, অতিথিকে সৎকার করলো না, এটাকে দণ্ড দেওয়া দরকার, একটা মরা সরকে নিয়ে বলে। পরীক্ষিত মহারাজ এই কর্ম করতে পারে। যিনি ধর্মের কথা বলছেন, বৃষরূপী ধর্মকে ধর্মের শিক্ষা দিলেন, ভাগবতের সার, সেই পরীক্ষিত মহারাজ বিনা দোষে একটা ঋষির গলায় মৃত সর্প দিতে পারেন কি? এর নাম ভাগবত। এই মৃত সর্প না দিলে এই শ্রীমদ ভাগবতম জগতে আসবে না। পরীক্ষিত জন্ম না হলে, পরীক্ষিতের এই কর্ম না হলে শ্রীমদ ভাগবত এই সপ্তাহ যোগ্য হবে না। বলো গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি। সাপ দেওয়ার সঙ্গে ছেলেগুলা গিয়ে তার সেই হিন্দি পূর্ণ ব্রহ্মচারী তাকে বলি, তোর বাবার গলায় কেউ কিন্তু সর্প দিয়েছে, আমি তাকে অভিশাপ দিচ্ছি, যে সর্প দিয়েছে বাবার গলায় আজ থেকে 7 দিনের মধ্যে তাকে ধ্বংসন করিবে। অভিশাপ হয়ে গেল। কাঁদতে কাঁদতে ছেলে আসলো, কি কাঁদছিস কেন? না, তোমার গলায় সাপ দিয়েছিল, আমি তাকে দণ্ড দিয়েছি। কে কে কি সাপ দিয়েছিল জানিস? না, জানি না। তুই না জেনে দণ্ড দিয়ে দিবি? তুই জানিস পরীক্ষিত ধ্যানে উনি জানতে বললেন, আরে এই তো মহারাজ, পরীক্ষিত মহারাজকে তুমি অভিশাপ দিয়ে দিলে, রাজ্য চলবে কি করে? তখন এক শিষ্যকে পাঠিয়ে দিলেন তাড়াতাড়ি, যাও যাও, কি বড় রাজাকে 7 দিনের পরে তার মৃত্যু হবে, মরণোন্মুখ জীবে আত্যন্তিক কল্যাণ লাভের উপায় কি সেটি যেন রাজা খুঁজে নেয়। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি। কি বললাম প্রশ্নটা? প্রশ্নটা কি বললাম? প্রশ্নটা তো লাস্টে করলাম, মঙ্গল কি করে হবে সেটা না খুঁজে নেয়। মরণোন্মুখ জীবে আত্মিক কল্যাণ, আত্মিক কল্যাণ মানে এই কথাটা মানে দেখি, দেহের কল্যাণ তো হবে না। এই কথাটা ভাগবতের সার, একটা সার, একেবারে সার গোপনীয় কথাটা বলে যে মরণোন্মুখ জীবের আত্মিক কল্যাণের, মরণোন্মুখ শুধু মরে যাবে, এটা কি প্রমাণ করে দেয় না আমাদের দেহের মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের মৃত্যু হয় না? বলেন, তাহলে জগৎ যে কান্না করে এটা মিথ্যা কান্না কেন? বলো, মরণের উন্মুখ যে, তা আবার আত্যন্তিক কল্যাণ কি করে হবে? অর্থাৎ দেহটা আমরা নয়, খাঁচার মধ্যে অচিন পাখি কেমনে আসে যায় আমরা বুঝতে পারি না। তাই সাধুসঙ্গ, সাধুসঙ্গের মাধ্যমেই আমাদের চক্ষু খুলে যাবে। তখন পরীক্ষিত কেউ কিছু বলতে পারলো না, কিন্তু ভগবানকে যিনি দেখেছেন তার কি বুদ্ধি ধ্বংস হতে পারে? তিনি অনশন ব্রত করে একেবারে সোজা গঙ্গার তীরে, জায়গাটার নাম হচ্ছে সুক্তাল, এখন আছে, খুব সুন্দর, বহু আশ্রম হয়ে গেছে, গঙ্গার তীরে সুক্তালে চলে যায়। ব্যাস, পরিধেয় কিছু নাই, সামান্য একটা আচ্ছাদনে চলে গেল। এই পরীক্ষিত যাচ্ছে, সমস্ত ঋষি মুনিগণ, আমাদের রাজা চলে যাচ্ছে, সবাই পিছনে পিছনে সবাই গিয়ে পৌঁছেছে। কোথায় সেই সুক্তাল? রাজা একাশনে বসে আছে, কি করবো কি করবো, কে বলছে ধ্যান করো, কে বলছে জপ করো, ইত্যাদি নানা রকম পরীক্ষিতের মনে। কারণ তিনি যে ভগবত দ্বারা প্রেরিত। পরীক্ষিতের একটি নাম হচ্ছে কি জানেন? বিষ্ণু নাম, বিষ্ণুর দ্বারা রক্ষিত। তখন ভগবানের চার পরীক্ষিত বসে আছে, পাঠাতে হবে কাকে? সুখমণিকে। হাজার হাজার ঋষিগণ বসে আছেন। তখন সুখমণিকে দেখে সমস্ত ঋষিগণ দণ্ডবোধ প্রণাম করে, স্বাগতম সুস্বাগতম পাদ্য দিয়ে সুখমণির কাছে দণ্ডবোধ প্রণাম করে যজমান রূপে তিনি প্রার্থনা করেন, হে দয়াময় শিগুর পাদ পদ্ম আপনি কৃপা করুন। গুরুকে চিনতে পারে শিষ্য, শিষ্য গুরুকে চিনতে পারে যখন বুঝতে পারে এই হচ্ছে আমাদের জীবনের হর্তাকর্তা, এই হচ্ছে আমার জন্মের বন্ধু, তখন শিষ্যের সাথে এমন একটা সম্বন্ধ হয়, দুদিনের গুরু হয় না,
দুদিনের শিষ্য হয় না। গুরু শিষ্যের মধ্যে মতলব থাকে না, গুরু শিষ্যের মধ্যে থাকে হৃদয়ের কি তাদাত্ম্য ভাব। গুরুও ভজনে প্রসিদ্ধি লাভ করেছেন, আর শিষ্য সেই গুরু কৃপায় সেই ভজনে অনুভব হয়, সেখানে কোনো বিচার নেই। আমাদের একমাত্র গুরু শাস্ত্র, শ্রীমদ ভাগবত হচ্ছে সবারই। এখন শুরু প্রথম সুখমণি শুরু করছে। বরিয়ান এসতে প্রশ্ন কি করেছিলেন? যা ম্রিয়মান অবস্থায় জীবের আত্যন্তিক কল্যাণ লাভের উপায়। এই প্রশ্ন বড় আনন্দ হয়েছে। বরিয়ান এসতে প্রশ্ন কৃত লোকহিতং নিপম আত্মনিদ সম্মত পুংসাম বাদি সুযোগ করো। তুমি যে প্রশ্ন করেছ, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রশ্ন। এই জগতের মানুষ নানা প্রকার কথা শুনতে থাকে, নানা প্রকার প্রশ্ন করতে থাকে, কিন্তু সমস্ত প্রশ্ন উত্তরের সার বস্তু, পরম বস্তু হচ্ছে তুমি যে প্রশ্ন করেছ। কি প্রশ্নটি? কারো মনে হয়, কারো মনে এটা হয়েছে যে আমি তো মরবো, মরার পূর্বে এমন কি কাজ করতে হবে যার দ্বারা আমার কল্যাণ হবে? কারো মনে কারো কখনো এসেছে? হাত তুলুন দেখি। আমরা কি এখন মরবো নাকি? এখন আমি বললাম মরণও, আমরা তো মরবো না এখন। কবে মরবেন জানি, তাহলে কি হবে? আচ্ছা, যখন মরবো তখন জিজ্ঞাসা করো, তখন জানতে পারবে কয়দিনে মরবে। পরীক্ষিত দেখো ভাগবতের সার বুঝবার চেষ্টা। পরীক্ষিত মহারাজের 7 দিন সময় ছিল, শনি রবি সোম মঙ্গল বুধ। কয়দিন হলো? আমরা যে কোনো সময় ফুটে যেতে পারি। আজকে কি বার? কালকে যদি ফুটে যায় আর 7 দিন হবে না, তাহলে প্রতি মুহূর্তে, তাই বলেছেন অজরামরবৎ প্রাজ্ঞ বিদ্যার্থানুচিন্তয়ে। এই জগতের মানবগণ মৃত্যু পথযাত্রী হয়েও তারা বলে আমি মরবো না, আমার রোগ ব্যাধি হবে না, তাই আমার চাই অর্থ অর্থ অর্থ। যারা বুদ্ধিমান, যারা ধার্মিক, তারা গৃহীত এবং কে শেষ মৃত্যু নাম ধর্ম আছে। যারা বাস্তববাদী, তারা জানে যে কোনো সময় মৃত্যু আমার চুলের মুঠিটি ধরে আছে, যে কোনো সময় আমাকে নিতে পারে। তাহলে কালকে যদি আমি চলে যাই, তাহলে আমার 7 দিনই হলো, তাহলে এখন। তাই হিন্দিতে বলেছে जो करना है कल करना है, आज करना है, जो आज करना है अभी करना है, अभी जो करना है इसी वक्त करना है। তাই বাংলায় একটা কি বলেছে, যতক্ষণ শ্বাস। একটি মুহূর্ত ভক্ত অব্যর্থ কালোত্তম, একটি কাল, একটি সময়, এতটুকু সময় ব্যর্থ নষ্ট করেছে। প্রতিটি মুহূর্ত আমাদেরকে নিয়ে যাচ্ছে, কোন দিকে নিয়ে যাচ্ছে? আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। কোন সময় যে কাজ হয়ে যাব কোন ভরসা নেই। আর কাজ হওয়ার সময় যদি মনে তার কথা না আসে, বুঝলেন? তখন বললেন একমাত্র ধ্যান বিধি, ভগবানের বিরাট প্রেম। ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 ওম নমো ভগবতে বাসুদেবায়। বুঝা গেল? আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত হচ্ছে মূল্যবান। যে কোনো সময়, তাহলে বহু সৌভাগ্যের বসে আমরা ভাগবত শ্রবণ করতেছি। ভাগবত থেকে উঠে গিয়ে যে আবার আমি শ্রবণ করবো তার নিশ্চিততা নাই। তাই সাবধান। কালকে হবে, পরশু হবে, মাথার চুল পাকবো, ছেলে মেয়ের বিয়ে দেখি, তারপরে দেখবো। দেখতেই থাকবে, চোখই খুলবে না। দেখবে কি দেখা যাবে বলো? চোখ খুলবার তোমার কি দেখবে? সংসার মাঝারে বলে জানো, তাকে জানার জন্য কি করে তাকে তার অর্চন করবো, পুজো করবো। প্রথমে ভগবানকে জানানো। এই পৃথিবী, এই যে ব্রহ্মাণ্ড বিরাট রূপ ধারণ করে আছে,
যথা সন্ধার্যতে ব্রহ্মণ ধারণা যত্র সম্মতা যাদৃশি বাহরের দাসু পুরুষস্য মনোমলম। হে গুরুদেব, হে শ্রীগুরু পাদ পদ্ম, কেমন করে তাকে ধারণা করব, কেমন করে তাকে চিন্তা করব, দয়া করে আপনি বলুন। তাই শুনুন। জিত স্বন জিত শ্বাস জিত সঙ্গ জিতেন্দ্রিয় স্থূলে ভগবত রূপে মনসন্ধারে দিয়া বুদ্ধির দ্বারা এমন একটি আসন করে বসুন যেখানে মন বিচলিত হবে। এমন একটি আসনে নিজের শ্বাস, নিজের জিত শ্বাস জিত সঙ্গ জিতের অর্থাৎ একা। সেই দিন ভগবত ভক্তি লাভ করবায় আমরা যথার্থ যোগ্যতা লাভ করতে পারবো, যেদিন বুঝতে পারবো এই জগতে আমার দ্বিতীয় কেহ না। তাছাড়া ভগবানের মন কখনো নিবেশ হবে না। যতক্ষণ আনবস্তু আমাদের আছে ততক্ষণ নিষ্ঠা দেবী চাই। যতক্ষণে নিষ্ঠা একমাত্র তাকে আছে সেই নিষ্ঠাটা হচ্ছে অব্যভিচার। আমাদের দুঃখ কেন? ভক্তিপথে থেকেও আমরা এই নানা প্রকার কপটতা, ছাপ, চাতুরি, প্রতারণা, এই সমস্ত কিছু, হিংসা, দ্বেষ, পর আপন, এই সমস্ত মূল কারণ, একমাত্র মূল কারণ হচ্ছে দেহবুদ্ধি। একমাত্র এর কারণ হচ্ছে অহংকার। একমাত্র এর কারণ হচ্ছে আমি বড়। একমাত্র এর কারণ হচ্ছে আমি সন্তান। একমাত্র আর কত বলবো? হ্যাঁ, মনে রাখো, এই সমস্ত হচ্ছে আমাদের ভক্তি পথে অগ্রসর হওয়ার বাধা, চরম বাধা। এই বাধা অতিক্রম না করতে পারলে আমরা তার কাছে যেতে পারবো। আর কি করে বুঝবো তাহলে? না, এই পৃথিবী বলছে সংক্ষেপ, এই পৃথিবী ভগবানের বিরাট রূপে নাভিস্থলে আছে। নাভিতে এর ঊর্ধ্ব দেশে 6টা লোক, নাভি থেকে ঊর্ধ্ব দেশে 6টা লোক। পরে কি আছে? এই নাভি আছে ভূ, তারপরে ভুব, ভুব পরে অন্তরিক্ষ, মহ, জন, তপ, নাভির নিচে অতল, বিতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল। এই 14টি লোকে বিরাট ভগবানের রূপে যাবৎ নজায়তে পরাপরে। যতক্ষণ ভগবানের ভক্তি যোগে তুমি যুক্ত না হতে পেরেছ ততক্ষণ মনে রাখবে আমি যেখানে আছি সেখানে ভগবানের সহিত আছি। তার বিরাট রূপে অবস্থিত এই ব্রহ্মাণ্ডের আমি সর্বত্র ভগবানের সাথে আছি। তবে কি ভগবানের স্থূল এবং সূক্ষ্ম রূপের ধারণা কেমন? স্থূল রূপে ভগবান বিরাট রূপে, আর সূক্ষ্ম রূপে হৃদয় মাঝে আছে। আর ক্রমে ভগবত সাধনা, ভগবানের ভক্তিকে ছেড়ে জ্ঞান, বৈরাগ্য, অন্য কর্মযোগ যাবতীয় মাধ্যমে ক্রমে 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 আমরা উন্নত হতে পারি। কিন্তু সদ্য মুক্তি, সঙ্গে সঙ্গে মুক্তি একমাত্র ভগবানের ধারণা। ভগবানের যদি প্রীতির সহিত আমরা তার আরাধনা করি তাহলে সদ্যই এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে অনায়াসে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। ভগবান বাসুদেব কি জয়।